গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 2 মে, ঘড়িতে বাজছে 10:30। আজকে সাগর সুস্মিতার আইব্রো ভাত আমাদের বাড়িতে, তো তারই প্রিপারেশন সমস্ত কিছু চলছে। ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। এখন চট করে যাব স্নানে, আর স্নান টান করে এসে ওর তত্ত্ব সাজাবো। মেনলি ওদের রাত্রিবেলায় আইব্রো ভাতের নিমন্ত্রণ, কারণ দিনের বেলায় হবে না। ওর আজকে যেহেতু উইকডেজ, তো ওর অফিস রয়েছে, অফিস থেকে ফিরে তারপর, আর এমন একটা দিন আজকে শুক্রবার, তো ও অফিস থেকে ফিরে একদম রিল্যাক্সে আসতে পারবে, কারণ কালকে শনিবার, পরের দিন রোববার, দুদিন পর পর ছুটি, তো খুব একটা চাপ থাকবে না, একটু রাত হলেও। তো সেইভাবেই সমস্ত কিছু প্ল্যান সেট হয়েছে। আর ওদের মেনলি ছুটির দিনেই সবাই আইব্রো ভাত খাওয়াচ্ছে, তো আমি ভাবলাম ঠিক আছে চলো ছুটির দিন যখন ব্যস্তই, আর হাতে যেহেতু দিন নেই, ওর সামনে 10 তারিখেই বিয়ে, তো তাহলে উইকডেজেই খাইয়ে দিই, আর সেটাই সব থেকে বেটার হবে। কারণ শনিবার রোববার দুদিনই আমাদের বাড়িতে মোটামুটি নিরামিষ। শনিবার আমি নিরামিষ খাই, আর রবিবার তো সবাই নিরামিষ খাই, তো সেই জন্য এই দুদিন তো হবে না। তো তার থেকে বেস্ট অপশন শুক্রবার ও অফিস টফিস করে তারপরে আমাদের বাড়িতে চলে আসবে। এই যে যেগুলো সব আনা হয়েছে, এগুলো আমি সুন্দর করে তত্ত্বের ট্রেতে সাজাবো, তার আগে যাবো স্নানে। সবজি ফুল দিয়ে বেগুন ভাজাটা এবেলার জন্য, আর এবেলায় একদম হালকা ফুলকরি রান্নাবান্না সব হচ্ছে। ডাল একটুখানি রয়েছে, ডালকে আর করছো শোনো মা? আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা হচ্ছে, যুক্তি ফুল ভাজা হচ্ছে। আর কি হচ্ছে? আর কি হচ্ছে? আর কিছু আনেনি তো না, মাছ আনেনি। এবেলা ওবেলা খাওয়া মুশকিল হয়ে যাবে। তো ডিম ভাজা হবে, ডিম ভাজা, আর যে মাছ আছে সুমনের হয়ে যাবে। আচ্ছা, সোনু তো বেরিয়ে যাচ্ছে, তো খাবেই না। আর যেটুকু ডাল আছে সেইটুকু, যে এক বেলার ব্যাপার, খুব বেশি তামঝাম কিছু নেই। এবেলা রান্না বান্না হলে তারপর ওবেলা রান্না শুরু হবে সব। দুর্দান্ত সাইজ মাছের, এতটাই বড় যে বাজার থেকেই কাটিয়ে নিয়েছে, কারণ বাড়িতে কাটানো যেত না। তুমিও গেছিলে? ও বাবা, দু ভাই গেছিল সকাল সকাল। আমি বললাম শুধু সুমন গেছে বোধহয়। যাই হোক, হেভি সাইজ, যে প্লেটটাতে সাজিয়ে দেবো না, দারুণ লাগবে দেখতে, অনেকটা বড়। আর গোটা থাকা অবস্থায় তো তাহলে নিশ্চয়ই আরো বড় ছিল না? এরকম সাইজ গোটা অবস্থায় অনেক বড় থাকার কথা। কেটে ঠেটেই যদি এই হয়। কিছুই আনা হয়েছে, ভুলে গেছি শুধু সেলোপিন পেপারটা। সেলোপিন পেপার লাগবে, আর ওপরে যে রিবনটা দেবো সেটা লাগবে। বাকি তত্ত্বের ট্রে নিয়ে চলে এসেছি, শাড়ি তো এনেইছি, আর তার পাশাপাশি সেলো টেপ, ডাবল সাইড টেপ, সমস্ত কিছু নিয়েছি। ওটাই মাথা থেকে একদম বেরিয়ে গেছে। যাই হোক, এখন হবেও না। এমন টাইমে মনে পড়েছে, যখন সুমনকে ফোন করে বলেছি তখনও সব দোকান বন্ধ হয়ে গেছে, আর এখন একদম দুপুর বেলায় তো কোনো দোকানই খোলা থাকবে না, মোটামুটি 6টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তার আগে চলো আমি তত্ত্বটা ভালো করে একটু সুন্দর করে সাজিয়ে নিই, সাজিয়ে সেট ফেট করে রাখি। আগে সেলোপিন আর যখন রিবনটা আনবো তখন ওটা সেট করে দেবো। তবে ভাবছি একটা ট্রের মধ্যে আমি দুজনেরটা সাজাবো, কারণ টি শার্ট দিয়ে আলাদা করে কিছু করার মতন, মানে যদি একটা করিও ছোটোখাটো হবে, আর ছোট্টখাটো তত্ত্ব তো ওরকম ট্রে পাওয়া যায় না। ওই জন্য আমি ভাবছি যে সুস্মিতার শাড়ি যেটা দেবো সেটাকে না পদ্ম ফুল করি, আর যেটা সাগরের টি শার্টটা, সে কালারটা না অনেকটা মাঝখানের যে কালারটা হয় না, মানে একটু নসি নসি টাইপের। তো ভাবছি পদ্ম ফুলের মাঝখানে কিছু একটা ওর টি শার্টটা দিয়ে করবো, দুজনকে একসাথে ওটা হাতে দেবো। আমি একবার করতে শুরু করেছিলাম, তারপরে সোনাই চলে আসাতে আমি চট করে এইভাবে রেখে না প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি, কারণ ও একবার যদি দেখে ফেলে তাহলে হয়ে গেছে কাজ। মোটামুটি আমার ভাঁজ করাই রয়েছে। চলো, পদ্ম ফুলটা না বেস্ট লাগবে, কারণ কালারটাও সেরকম সুন্দর একদম। একবার ভাবছিলাম কি নৌকা করে দিই, তাই বললাম না, নৌকা ওদের বাড়িতে করা হয়েছে, মাছ করা হয়েছে, ব্যাগ করা হয়েছে, সবই মোটামুটি ও বাড়িতে করেছি, মানে সুস্মিতাদের তত্ত্বে করেছি, তো আবার নৌকা করার কোনো মানে হয় না। তার থেকে ওদের বাড়িতে পদ্ম ফুলটা হয়নি, মামপু শাশুড়ি মার শাড়িতে পদ্ম ফুল করা হয়েছিল, ওটাও বেশ সুন্দর লাগছিল, তো এই শাড়িটা দিয়ে ওটাই করে দিই। 1 2 3, দেখো তো সোনামা, পদ্ম ফুল মনে হচ্ছে তো? একটু ছোট্ট করে দিয়েছি, তাহলে না পদ্ম ফুলটা ভালো খেলবে। বাবা আগে বসিয়ে নি। আইবুড়ো ভাতের রান্না বান্না সব শুরু হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা হচ্ছে, পটল, আলু, কুমড়ো, ভেন্ডি আর বেগুন। নিচে রয়েছে এই যে বেগুন, সব দিয়ে 5 রকমের ভাজা। বেগুন এই যে বেগুনি কালারের যেটা গোল গোল, এটাকে বলে বেগুন, বুঝেছো? তোমার তো অ্যালার্জির ধাত আছে, ওই জন্য আমি তোমাকে বেগুন ভাজাটা খাওয়াই না, ওই জন্য বেগুন ভাজা চেনেও না। এই যে গোল গোল আলু ভাজা হচ্ছে এখন, আর মাটনের আলু অলরেডি মামনি ভেজে তুলে রেখেছে, আর এর নিচে রয়েছে মাটন।
না না, এই দেখছি দেখছি। এটাই আচ্ছা, এর নিচে রয়েছে চিংড়িটা। দেখছো কি বড়, তোমার থেকে বড় সাইজ। চিংড়িটা খাই না। আর এই হচ্ছে মাটন। মাটনটা দই, নুন আর কিছু, এই দুটো জিনিস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা রয়েছে। চিংড়ি মালাইকারি বসে গেছে, একদম দারুণ লাগছে কিন্তু দেখতে কড়াইতে, বলো। আমি কবে দিয়ে ওড় করতে পারছি না। চিমটেটা নিয়ে নাও না, চিমটেটা দিয়ে এই হয়ে গেছে। দই দিয়ে দিই। দারুণ লাগছে দেখতে। মাটনটা অলমোস্ট কষেই এসছে। মামনি এখানে কড়াইতে করে বসিয়ে দিয়েছে জল। তো ভালো করে জল টল দিয়ে, একেবারে জল দিয়ে ফুটিয়ে তারপরে প্রেসারে দেবা তো মা? জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দেন প্রেসারে দেওয়া হবে। এই যে আলুটাও আগেই ভাজা হয়ে গেছে, দেখিয়েছিলাম। মোটামুটি রান্নাবান্না অনেকখানি কমপ্লিট। আর এখানে 5 রকম ভাজাটা সাজিয়ে রেখেছি, হেব্বি সুন্দর লাগছে দেখো দেখতে। মাটনটা হয়ে গেলে দেন রাইসটা বসানো হবে। আর আমি এদিকে মোটামুটি হাফ রেডি হয়েছি বলতে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে না আমি কুর্তির সাথে লেগিংস না, আজকে আমি কুর্তির সাথে র্যাপার ট্রাই করেছি। তো তোমাদের সাথে আমি ফুল লুকটা ডেফিনেটলি শেয়ার করে দেবো। এখন দেখালেও তোমরা বুঝতে পারবে না। এই যে তো আমি খুব ভালো করে পরে তোমাদের দেখিয়ে দেবো। এটা সোনাঝুরি থেকে নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দ ছিল ক্রিম কালারের এই ব্যাপারটা। ডেকোরেশনের ফুল আমি সকালবেলাই আনিয়েছি। গাঁদা ফুলটা পেয়েছে কিন্তু গোলাপ পাইনি, কোথাও গোলাপ পাওয়া যাচ্ছে না। বাপি তো সকালবেলায় এইটা এনেছিল, শুধু নাকি তখন যেতে যেতেও একটু দেরি হয়েছে, যদিও ফুলের মাসি নাকি শুধু এই কালারের গাঁদা ফুল নিয়ে বসেছিল। 2 রকম দিয়ে সাজালে না দেখতে ভালো লাগে। তো সুমনকে বললাম যে এবেলা তুমি এখান থেকে আবার অন্য একটা কালার পেলে নিয়ে এসো। তো এটা নিয়ে এসছে। এবেলাও গোলাপ নেই, কি আর করা যাবে, ওর ভাগ্যে হয়তো গোলাপ নেই। আমিও রেডি, আমার তত্ত্বও রেডি। ফাইনাল টাচটা দিয়ে নিয়েছি, একদম কমপ্লিট। এখন চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক, যেটা তোমরা এইভাবে ভালো বুঝতে পারবে না। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই হচ্ছে গিয়ে তত্ত্বের ট্রে। যদিও তত্ত্ব না, আমরা মেয়ে বাড়ি ছেলে বাড়ি দুপক্ষই, তত্ত্ব দিলেও ক্ষতি নেই, তবুও এটা তত্ত্ব না, জাস্ট সুন্দর করে একটা জিনিস পরিবেশন করা আর কি। তো এই যে রেডি। আমার গেঞ্জিটা দিয়ে না মাথায় আর কিছু আসলো না, কারণ খুব বেশি যদি আমি ভাঁজ করি তাহলে গেঞ্জিটা কুচকানো একটা দাগ চলে আসবে, যার কারণে হালকা একটু ফোল্ড করে এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি, যেটা কিছুটা গোলাপের আকার দেওয়ার আমি চেষ্টা করেছি। আর বাকি এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে একটা পদ্ম ফুল মতন করেছি। স্যালাড রেডি করে নিয়েছি, এটা আমাদের ঘরের জন্য, ওই জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। আর এটা ওদের জন্য সাজিয়েছি। একটা প্লেট, একটা প্লেট। ভালো লাগছে মা? দেখো তো, কলা পাতাটা গোল করে কাটবো, এই জিনিসটা আমি একটু ভয়ই পাই যে কীরকম কি এঁকে বেঁকে না যায়। কাকাইকে ভাবছিলাম বলবো, কিন্তু কাকাই তো চলে গেছে ততক্ষণে। তো চলো আজকে আমি সাহস করে কেটেই নিই। ব্যাস, একটা পাতা কেটে নিয়েছি, আর অসুবিধা নেই, সেটার মাপে আর একটা কেটে নেব। সুস্বাগতম। আমি কোথায় সেজেছি? কোথায় সেজেছি? ওরে বাবা লে, ওরে বাবা লে, যাও গিয়ে বসো। আমি চটি ফটি পরে রয়েছি। এই আমিও বড়, আমিও বৌদি। ওই সুস্মিতা, আমিও বৌদি, আমিও বড়, শিগগিরই আসো। আমার প্রণামটা কই? আরে যাচ্ছি।
ওনাকে সাজেনি, হাতে আমার 1 কেজি ময়দা উঠে এসছে। কই দেখি। আরে না ওই ক্রিমটা চিটচিট করে বড্ড। এটা কি পেয়েছো? কে দিয়েছে এটা? থেকে নিয়েছো সোনাঝুরি থেকে। কুর্তিটা খুব সুন্দর, নিচেরটা তো সুন্দর, এটাও সুন্দর। আমি ভাবলাম ঢুকেই বললে কেমন কি পরেছো, তাহলে মনে হয় খারাপ লাগছে। না খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কোথায় গেল সাগর? ওই বাবা আজকে আসবে না, মায়ের একটা দুপুরের ওষুধ শেষ হয়ে গেছে এখন। দিয়েছি কাকায়ের মতন, দুটোতেই দিয়ে দিয়েছি। চলো এবার থালিটাকে ভালো করে একটু আশপাশ দিয়ে ডেকোরেশনটা করে দিই। পাশ দিয়ে হার্ট শেপ করে দিয়েছে। মামপুর বেলায় হার্ট করেছিল, কিন্তু মামপুর বেলার হার্টটা একটু অন্যরকম ছিল, আর এই হার্টটা একটু অন্যরকম। ওরা সাজানো হলে আশা করি আরো দেখতে বেশি ভালো লাগবে। তবে কি হয়েছে বলো তো, একটাই জিনিস যে মানে হার্টটা একটু বড় করেছি, তো থালার পাশ দিয়ে যে বাটিগুলো দেবো সেটা একটু দূরে দূরে হয়ে যাবে, তাও দেখতে ভালো লাগবে। হাটের মধ্যেই বাটিগুলো রাখলো, হার্টের তাহলে পুরো কভার হয়ে যাবে। সেটাও ঠিক বলেছো, যে তাহলে বাটিগুলো এরকম করে দিয়ে দেবো, আর যেটা বড় প্লেট সেটা পাশে দিয়ে দেবো। আজকে ভালোবাসা। চলো এবার শুধু ভাজাভুজিটা সাজিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। এটাও দিতে হবে কিন্তু। দাঁড়িয়ে পড়লে কেন? আসো আসো। কি করেছি? যা করেছে সব মামুনি করেছে, আর ধোয়াধুয়ির ডিপার্টমেন্টে সোনামা ছিল। আমায় কিছু বলবে না, ওদের দুজনকে বলবে। খাটাখাটনি করে সবকিছু ওরা দুজনেই করেছে। আমি আমি শুধু ডেকোরেশন করেছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা ছোট্ট কাজ আছে। মামুনি আসো, সোনামা আসো, দুজন মিলে দাও এটা। হ্যাঁ দুজনকে একসাথে দাও। হয়েছে? খুব সুন্দর। এই ওখানে বসবে ও। আর ওর গেঞ্জির কালারটাও খুব সুন্দর। এটা গেঞ্জি। হ্যাঁ পরলে ভালো তো, ঠিক আছে। তাহলে ব্লাউজ আবার বাড়ি নিয়ে চলে যাও। আমি ওকে বলেছিলাম একটা গোলাপি রঙের ব্লাউজ আনতে শাড়িটার সাথে। কুর্তি পরে আসবে। আমি ওই জন্যই বলেছিলাম। এটা সাগরের, সাগর দেখো কালারটা পছন্দ। সুন্দর লেগেছে, কিন্তু আমি এখন আর চাইছি না এইটা করতে। সুন্দর একদম প্যাকিং করাই থাক। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে কি এটাও বলে, করেছো, তত্ত্ব দিয়ে দিয়েছি গোলাপ ফুল, পদ্ম ফুল করে। পদ্ম ফুলের মধ্যে গোলাপ ফুল। গেঞ্জি দিয়ে আর কিচ্ছু মাথায় আসছিল না গো, ওই জন্য গোলাপ ফুল দিয়ে দিয়েছি। ঠিক আছে তো ভাতাগুলো সব দিয়ে দেবে। আচ্ছা তো দিয়ে দেবে। ফটো কেন দেবো না? কি করে হবে? বসো, দুজনেই বসো। সেই তো ভিআইপি ট্রিটমেন্ট এই কদিনই পাবে, এরপরে আর পাবে না। না না, কে জঙ্গলে দেবে? মিমিকে বলো, মিমি ভালো করে খেও। লজ্জা কেন? নিজেতে কি বলছে শোনো, ভালো করে খেও। তুমি খাবে না? ও তো মাম্মার কোলে। বলো আমাকে মাম্মা খাইয়ে দেবে। হ্যাঁ তুমি খাও, শুরু করো সুস্মিতা, নালে ঠান্ডা হয়ে যাবে সব। ঠান্ডা মনে হয়েও গেছে। এটা পরে ওর কাছ থেকে ভাত খাবো। ঠিক আছে, যদি সিলেক্ট আগে থেকে না হয় তাহলে ওরকম কোনো সিলেক্ট হয়নি, এখন তো শুধু সিলেক্ট কিছুই করিনি। ঠিক আছে। খুলে দেখো কেমন লাগে জানিও। আমার তো খুলতে ইচ্ছে করছিল না।
এবার দেখো সেলোপিন বড় পাওয়া যায়, যাই পাওয়া। আমি পদ্ম ফুল করেও একটা সেলোপিন দিয়ে আটকেছি। মেন কথা ওর ট্রেটা এনেছে আগের থেকে, মানে বাইরে থেকে, আর ওর প্যাকেটটা ওর ঘরে দোকানে, ওই জন্য ছোট হয়ে গেছে। সেখান থেকে সেলোপিন পেপার কিনলে মোটা দিয়ে দিয়ে আবার ওটা খুঁজে পেলে আবার আঠা দিয়ে বসিয়ে দেবো। আঠাটা আছে। তাহলে খুঁজে পেলে আবার বসিয়ে দেবো, আর নাহলে আরেকটা এনে বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, টাটা। আসলাম জেঠিমা, আবার এসো। আসছি, কাকু আসছি, ভাই আসলাম। হ্যাঁ বৌদি আসলাম। আস্তে 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 আমরা জিজ্ঞেস করবো আর তোমাদের এটা হাতে নিয়ে নাও, ব্যাস। হ্যাঁ এইভাবে নিয়েই বসে পড়বো। এরকম ভাবে নিয়ে যাবো রাস্তায়। ও স্কুটি নিয়ে এসো, তো এত সমস্যা নেই। তুই ওরকম ভাবেই রেখে দিস, কিন্তু আমাকে একটু সাইজটা পুরো দেখিস। হ্যাঁ সাইজটা পরে দেখো, ওই জন্য আমি সেটা খুলিনি। আর যদি বাই চান্স পাল্টাতে হয় বলে দিবি কখন। আমি আজকেই যাব, গিয়ে কি পাঠাচ্ছি লিস্ট। ঠিক আছে। এই তুমি সেদিন হইচইটা কানেক্ট করেছিলে না? হ্যাঁ করেছি। সাগর আজকে মনে হচ্ছে। ও এতদিন পরে, আচ্ছা আচ্ছা। আমি বললাম সেদিনই দিয়ে দিই। আর ও যখন গেঞ্জিটা দেখবে তখন তুমি শাড়িটা দেখে নেবে খুলে ভালো করে, ঠিক আছে? তোমার ওখানে পরলেও অসুবিধা তো নেই, সাইড করে ভাঁজ করে রেখে দেবে, তাড়াতাড়ি সময় কাজে হাত দিয়ে পেয়ে যাবে তাহলে। তাহলে আমি পুরো ফলসটাও লাগিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। আসলাম। হ্যাঁ ফলসটা লাগিয়ে নিলে কি আমি করতে পারবো ঠিক। হ্যাঁ হ্যাঁ। এর বড় তার করতে পারবো না। আর এর মধ্যে তুমি ব্লাউজ বানাতেও পারবে না তো। চলো ব্লগটাকে এখন এন্ড করব, হাঁপিয়ে গেছি আমি। সবারই মোটামুটি হয়ে গেছিলো ওপর নিচ করে, শুধু বাকি ছিলাম আমি, মামুনি, সোনামা। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। আমি দু ঘরের বিছানাপত্র সমস্ত কিছু করে কমপ্লিট করে ফেলেছি। আজকে আমার নিজের ঘর ছেড়ে ও ঘরে গিয়ে শুতে হবে, এটা আমার সব থেকে বেশি বড় একটা দুঃখ। সারাদিন যা যেমন তেমন দেখবে, তারপরে নিজের জায়গায় নিজের বিছানায় শোয়াটা একটা ভীষণ রকমের শান্তি, যেটা আজকে শান্তি ভঙ্গ হতে চলেছে। কালকে রাতে আমি হঠাৎ করে একটা এসিতে দুমদাম আওয়াজ পাই, মানে এসির ভেতরের না বাইরের ইয়েটাতে, জাস্ট 5-10 সেকেন্ডের মধ্যে হুড়মুড় হুড়মুড় করে একটা আওয়াজ হলো। তারপর না আমি কেঁপে উঠেছি। সেই সময় সোনাই জেগে থাকলে তো হয়ে গেছিল, ও ভয়ে বলতো আমি এই ঘরে শোবই না। চলে যাওয়ার বেশ খানিকক্ষণ পর দেখছি আর মানে কোনো ঠান্ডা হাওয়া বেরোচ্ছেই না, মানে কম্প্রেসার চালুই হচ্ছে না এসির। তো অনেকক্ষণ ধরে আমি কমিয়ে বাড়িয়ে কিছুতেই যখন কিছু হচ্ছে না, তারপর আমি নিজে গিয়ে বললাম যে এরকম এরকম খবর দেওয়া হলো এসির লোককে। তো ওনারা আস্তে আস্তেই মানে সন্ধে করে দিয়েছে, যদি একটু সকালের দিকে হতো তাহলেও সম্ভব ছিল। এবার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, যখন এসে দেখছে যে এসির ভেতরে কোনো প্রবলেম কিছু নেই, বাইরের যে পাখাটা ভেঙে পড়ে গেছে। এবার ওটারই আওয়াজ আমি কালকে রাত্রে পেয়েছি। তো ওটা শোনা মাত্রই সুমন প্রথমে ভাবছিল যে আমি হয়তো ঘুমের চোখে কিছু চাপটাপ পড়েছে, যার কারণে হাওয়া বেরোচ্ছে না। তো তারপরে ওটা যেই শুনেছে যে না কালকে আমি আওয়াজটা পেয়েছি, ওর সাথে সাথে ফোন করেছে। তো এসে ওনারা দেখলো যে পাখাটা পুরো ভেঙে পড়ে গেছে, ওটাকে এখন পাল্টাতে হবে, নতুন পাখা আনতে হবে। আর যেই সময় ওনারা এসছে সন্ধ্যেবেলায়, সেই সময় কোনোভাবেই এখন মার্কেটে গিয়ে আনা সম্ভব না, কারণ 8টা সাড়ে 8টার মধ্যে মার্কেট বন্ধ। আর ওই সময় কে যাবে মার্কেটে, কে নিয়ে আসবে? বললো কাল ছাড়া সম্ভবই না। আর আমাদের খুব একটা প্রয়োজন হয় না, মানে সুমনের হয়, আমার তো হয়ই না। আমার তো এসি হলেও হয়, না হলেও হয়, কিন্তু সোনাই তো এসি ছাড়া থাকতেই পারবে না, ও তো এমনি শুলে দদ্দর করে ঘামবে। ওর জন্যই এখন মানে বিকল্প পদ্ধতি এটাই বাছা হয়েছে। মামনি বলছে তোমরা ওই ঘরে চলে যাও, আর প্রথম ভাবা হচ্ছিল যে ওপর নিচ বিছানা করে ওই ঘরেই শো হবে। এখন যেহেতু সেই পচা গরমটা নেই, মামনি ভাবি বলছে যে আমাদের অতটা অসুবিধা হবে না, আর আমাদের ঘরের পাখাটা ওই ঘরের থেকে অনেকটা মানে হাই স্পিড, তো বলছে জোরে পাখা দিয়ে দিলে কিছু অসুবিধা হবে না। জানলা খোলা রেখে যেহেতু ওরা শোয়, আমি তো পুচকুর জন্য জানলা খোলা রেখে শুতেই পারি না। সবাই আর তার কন্যা চলে গেছে ওই ঘরে, এখন আমি একটু ফ্রেশ হবো, দেন শুতে যাব। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। জানি না রাতের ঘুম কি হতে চলেছে, কালও ঠিকঠাক ঘুম হয়নি, আজও মনে হয় না হবে, কারণ ঘর বদল হয়েছে, এমনি জায়গা পরিবর্তন হলে ঘুম আসতে চায় না।